দুইটা আলেম আল্লাহ মামুনুল হক সাহেব বলেছেন যে কওমি ছাড়া আলিয়ার মধ্যে এলেম নাই, আর আলিয়াতে যারা আছে তারা ইমামতি করার যোগ্যতা রাখে না, তার মানে তাদের মধ্যে এলেম নাই। বাংলাদেশে কওমি মাদ্রাসার বাইরে আর কোথাও তো এলেম তো দূরের কথা, এই কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার চর্চাই তো নাই। কওমিতে শুধু এলেম রয়েছে, কওমি ছাড়া আমরা অন্য কোথাও চিন্তা ভাবনা করতে পারি না। আর অন্যদিকে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী তিনি আবার বলেছেন যে এই কথাটা ঢালাওভাবে বলাটা তিনি ঠিক হয়নি, তিনি জানেনই না বাংলাদেশে এমন কিছু আলিয়া মাদ্রাসা রয়েছে যেখানে 1 ঘন্টা ক্লাস করার মতো নিবার মতো যোগ্যতা এইরকম আলেমের নাই, মানে মামুনুল হক সাহেবের নেই। মৌলভী সাহেব কটাক্ষ করছে, আমার মনে হয় 1 ঘন্টা ক্লাস নিতে পারবে না। এখানে আমি দুইটা কথা বলবো, যে প্রথমে মামুনুল হক সাহেবকে বলি যে আল্লাহ মামুনুল হক সাহেব তিনি অনেক উঁচু মাপের একজন ব্যক্তি, অনেক বড় একজন আলেম। তিনার পিতা ছিলেন এদেশের একজন বিজ্ঞ আলেম, অনেক বহু বিদ্বান ব্যক্তির মধ্যে তিনার পিতা একজন আল্লামা আজিজুল হক সাহেব। তো দেখুন আল্লামা মামুনুল হক সাহেব যে কথাগুলো বলবেন অবশ্যই তাকে চিন্তা ভাবনা সামনে পিছনে অনেক কিছুই ভেবে চিন্তে কথাগুলো বলাটা উচিত ছিল। কারণ আলিয়া মাদ্রাসাতে এলেম নাই বা আমল নাই এই ধরনের কথা কি করে তিনি বলতে পারলেন, আসলে এটা চিন্তা করতে পারি না কেনই বা তিনি বললেন। আমি বলবো যে আপনি এত বড় একজন অনেক বড় মাপের আলেম, অনেক বড় মাপের মানুষ, কাজেই লিমিট ক্রস করিয়েন না, লিমিট ক্রস করাটা এটা ঠিক হবে না। আর অন্যদিকে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী তিনি এই বর্তমান সময়ের বাংলাদেশের জন্য এমন বড় একজন আলেম, মানুষের পক্ষে বিপক্ষে বিভিন্ন থাকবে, যত বড় আলেম হোক আমাদের স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনারও পর্যন্ত শত্রু ছিল, তাকে বলা হতো যে ইনি কিছু জানেন না, আর এ তো সাধারণ এনায়েতুল্লাহ আব্বাসী, তো তিনাকেও পর্যন্ত শত্রু থাকতে পারে। তবে একথা আমি বলি যে এনায়েতুল্লাহ আব্বাসী বর্তমান সময়ের অনেক বড় একজন জ্ঞানী মাপের উঁচু মাপের আলেম ব্যক্তি। তিনার যে পকেট আছে নিচে, এই পকেটে যে এলেমটা থাকে এই এলেম অন্তত 1000 কামেল মাদ্রাসার প্রিন্সিপালের এলেমগুলো তার পকেটে থাকে, এত বড় একজন বিদ্বান আলেম ব্যক্তি। আর অন্যদিকে আল্লাহ মামুনুল হক তিনিও বড়, তবে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী তিনি ইংলিশতেও বক্তব্য দেওয়ার যোগ্য দেখেন বর্তমান সময়ে, এবং যেটা আল্লাহ মামুনুল হক হয়তো বা পারবেন না। কাজেই আমি ওদিকে যাচ্ছি না, এখন আরেকটা বিষয় আসি যে আমাদের এই যে আমাদের দেশে কওমি আর আলিয়া এই মাদ্রাসাটা ভাগ করলো কে? আসলে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই কওমি আলিয়া এবং তার সাহাবীদের সময় ছিল? এবার আমরা ইতিহাসের পাতায় একটু লক্ষ্য করলে যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে সবচাইতে কওমি মাদ্রাসার প্রভাব বেশি হচ্ছে বাংলাদেশে, তারপরে আপনার পাকিস্তানে, সেখানে কওমি মাদ্রাসা কিছু বড় বড় রয়েছে। এবং এই কওমি মাদ্রাসা প্রথম দারুল উলুম দেওবন্দ, যেখানে আল্লামা কাসিম নানুতুবি রহমাল্লাহ তিনি সেটা প্রতিষ্ঠিত করেছিলেন। দেওবন্দ এলাকায় অনেকগুলো কওমি মাদ্রাসা রয়েছে, তবে বর্তমানে সবচাইতে বেশি যেটা প্রভাব আমাদের বাংলাদেশে। এর কারণ কি, যে কওমি মাদ্রাসায় যারা পড়াশোনা করে এরা অধিকাংশ গরিব মানুষ, গরিবের সন্তান। তো এরা অনেকেই দাওরা পাস করে এসে 10-12 বছর লেখাপড়া করে এসে যখন দেখলো কোনো চাকরি বাকরি নাই, সরকারি চাকরিও পাচ্ছি না, এই সার্টিফিকেটের কোনো মূল্য নেই, এই সার্টিফিকেট থাকলেই কি না থাকলে কি, তখন এরা একটা এলাকায় দেখতেছে যে কোনো প্রতিষ্ঠান নেই, তখন ওই এলাকার 2-4টা ধনীবান লোককে ডেকে বলতেছে যে মাদ্রাসা করলে এলাকা উজ্জ্বল হবে, সোয়াব হবে, এই হবে। এরকম মানুষকে বুঝ সুঝ দিয়ে এক একটা করে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এই করতে করতে আমাদের বাংলাদেশে কওমি মাদ্রাসা কিন্তু বেড়ে গেছে, অন্য কারণ নয়। কওমি মাদ্রাসা কে করছে? এই দেশে যারা এই বেকার কওমি মাদ্রাসাতে লেখাপড়া করে এসেছে তারাই করছে। আর অন্যদিকে আলিয়া মাদ্রাসা সেইটা আবার সরকারের আওতাধীন। এই আলিয়া মাদ্রাসা বিশেষ করে ব্রিটিশের আমলে সেখানে প্রতিষ্ঠিত হয়। প্রথমে ভারতবর্ষে এই কলকাতা আলিয়া মাদ্রাসা সেরাই ছিল, পরবর্তীতে আস্তে আস্তে আলিয়া মাদ্রাসায় সবচাইতে গুরুত্ব দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে এখন বাংলাদেশে আলিয়া মাদ্রাসায়। তো এই আলিয়া মাদ্রাসা ভারত, বাংলাদেশ, পাকিস্তান 3টা দেশেই, এবং মিয়ানমারের কিছু দেশে, ইংল্যান্ডের হয়তো 2-1টা পাবেন, খুব বেশি না সেদিকে। কিন্তু মজার ব্যাপার হলো যে আমাদের যেটা ইলমের উৎস মদিনাতুল মুনাওয়ারা আরব, সেখানে কিন্তু কওমি আলিয়া কিচ্ছু নেই। যারা আমাদের এই ভিডিও দেখেন অবশ্যই বিদেশ থেকেও তিনারা জানেন বা অনেকেই জ্ঞানগুলো রাখেন যে আসলে আরব আমিরাতে এই সমস্ত কওমি এবং আলিয়ার কোনো উৎপত্তি নেই, এগুলো কোনো নামগন্ধই নেই। যেমন সবচাইতে ইলমের উৎস বলা আছে মদিনাতুল মুনাওয়ারা বিশ্ববিদ্যালয়, সেখানে ওইটা কি আলিয়া নাকি কওমি, এটা আপনাকে বুঝতে হবে আগে। ওটা আলিয়াও না
কওমিও না। আর গোটা মদিনাতে আপনি কোনো জায়গায় আলিয়া কওমি নামে কোনো মাদ্রাসা পাবেন না। সেখানে কি পাবেন, যে এই বিশ্ববিদ্যালয়, ল বিশ্ববিদ্যালয়, অ্যারাবিক বিশ্ববিদ্যালয়, এমন শিক্ষা আমাদের সৌদিতে দেওয়া হচ্ছে, যেই শিক্ষা লাভ করে তাদের দেশের চলামধ্য আখেরাতি এবং দুনিয়াবি সব কিছু তিনারা কামিয়াবি এবং সব জায়গায় তিনারা তাদের জ্ঞান হাসিল করতে পারতেছেন। কিন্তু আমাদের দেশে যেই প্রচলিত সিস্টেমে কওমি মাদ্রাসা যেই সিস্টেম চালু করা হয়েছে, এতে শুধুমাত্র পরলৌকিক শিক্ষা দেওয়া হচ্ছে, জাগতিক কোনো শিক্ষা নেই। এখানে যদি বলা হয় তোমাকে পরিণতির জ্ঞান, এবং যদি বলা হয় তোমাকে কোনো ডাক্তার হতে হবে, অথবা বিসিএস ক্যাডারে তোমাকে গিয়ে ওইখানে অ্যাপ্লিকেশন করে আবার পরীক্ষা দাও, বা কোনো লয়ারে অথবা ওকালতিতে, এগুলো একটাও পারবে না এরা। মানে এই দেশের যে সমস্ত বিভিন্ন সেকশন আছে, এই সেকশন প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা, মানে মসজিদ এবং কওমি মাদ্রাসা ছাড়া আলিয়াতে যারা লেখাপড়া করে, এদের প্রত্যেকটা সেকশনে এরা বাধাগ্রস্ত, বঞ্চিত। কাজেই আমাদের এই দেশে উচিত, এই মুহূর্তে উচিত, আলিয়া কওমি সব কিছুকে সমন্বয় করে কি করলে মদিনাতুল মুনাওয়ারার মতো এলেম এ দেশের মানুষ, দেশ ও জাতি পায়, সেটা আমাদের প্রয়োজন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।